রাজশাহীর বুকে ঘটে গেল একটা ঐতিহাসিক ঘটনা। হ্যাঁ, এই সেম ঘটনা আমরা বরবাদের ক্ষেত্রেও হতে দেখেছিলাম, কিন্তু সেটা বরবাদের দ্বিতীয় দিনে হয়েছিল না। তাণ্ডবের দ্বিতীয় দিনে এই ইতিহাস আবার একবার পুনরাবৃত্তি হলো। আমরা দেখতে পেলাম সিঙ্গেল স্ক্রিনে দর্শকের চাপ রাখতে না পেরে পুলিশ মোতায়েন করতে হয়েছে। ইয়েস, এই ঘটনা আজকে ঘটেছে রাজশাহীর বুকে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটার ক্রেডিট দুজনকে দেব, ওয়াসিম ভাইকে দেব এবং সংগ্রাম ভাইকে দেব। ওয়াসিম ভাইয়ের তরফ থেকে ভিডিওটা আমি দেখলাম এবং ওয়াসিম ভাইকে ভিডিওটা পাঠিয়েছিল সংগ্রাম ভাই, তাই দুজনেরই ক্রেডিটটা সমানভাবে প্রাপ্য। আমি অলরেডি স্ক্রিনে একটা ভিডিও অ্যাটাচ করছি, তোমরা দেখতে পাচ্ছ। এই সিনেমা হলটা হচ্ছে রাজশাহী কাটাখালী রাজতিলক সিনেমা হল এবং এইখানেই আজকে বিকেলবেলার শোয়ের দিকে ঘটে যায় এই অভাবনীয় ঘটনা। ঈদের দ্বিতীয় দিনে অর্থাৎ তাণ্ডবের দ্বিতীয় দিনে পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়েছিল সিনেমা হল কর্তৃপক্ষ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে যে অলরেডি রাজতিলক সিনেমার মধ্যে কি পরিমাণ দর্শক ঢুকেছে। মানে যা সিট ক্যাপাসিটি তার থেকে অনেকটা বেশি দর্শক এমনি ঢুকে গেছে। বসার সিট নেই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, তারা সিনেমা দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই মুহূর্তের মধ্যে যে মোমেন্টটা ওটা চলছিল, বাইরে সেই পরিমাণ লোক দাঁড়িয়ে আছে তাণ্ডব দেখতে ঢুকবে বলে। এবারে তাহলে তোমরাই ভাবো, ভেতরে ওরকম গ্যাঞ্জাম হয়ে গেছে, বাইরের লোকগুলোও যদি ঠেলে ঢুকতে চায় তাহলে ভেতরে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি হয়ে যেত। আর এই পরিস্থিতিটাই সিনেমা হল কর্তৃপক্ষ সামাল দিতে পারবে না বলে পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়েছিল। তারা পুলিশ স্টেশনে কল করেছিল যে আপনারা তাড়াতাড়ি আসুন, আমরা দর্শককে ঠেকাতে পারছি না। এই ক্রেজটা হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং আমরা অবশ্যই এটা চাই না যে কোনো বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হোক, এটা যেমন আমরা চাই না, কিন্তু আমরা প্রাউড ফিল করে এই কথাটা বলতে পারি যে বাংলাদেশে একজনের জন্যই সিঙ্গেল স্ক্রিনে এখনও পুলিশ মোতায়েন করতে হয়। যে মানুষটা ২৬ বছর ধরে রাজত্ব চালাচ্ছেন, তিলে তিলে গড়ে তুলেছেন তার কেরিয়ার, কত বাধা বিপত্তি কাটিয়ে কাটিয়ে আজকে তিনি কোন অবস্থানটায় আছেন, যে ঈদের দ্বিতীয় দিনে জাস্ট গতকাল মুক্তি পেয়েছে তাণ্ডব, আজকেই পুলিশ মোতায়েন করতে বাধ্য হতে হচ্ছে সিনেমা হল কর্তৃপক্ষকে। যে মানে এত দর্শকের চাপ, এবং এটা শুধু রাজশাহী কাটাখালী রাজতিলক সিনেমা বলে নয়, প্রতিটা সিঙ্গেল স্ক্রিনে আজকে সেম অবস্থা। একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহর মফস্বল সব জায়গায় আজ সেম অবস্থা। আমি দেখছিলাম রোমা সিনেমা হল গাইবান্ধা জুমার বাড়ির, তারা প্রতিনিয়ত একটা করে লাইভ ভিডিও আপলোড করছে, ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বাদে বাদে। রাত্রিবেলা শোয়ের ক্রেজ দেখবে তোমরা। আমি যখন বললামই জুমার বাড়ির রোমা সিনেমা হলের কথা, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আমি এক্ষুনি দেখছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভালো লাগবে ব্যাপারটা। ওয়েট, আমি জাস্ট একটুখানি সার্চ করি, আমার পেজটাতে তার আগে ঢুকতে হবে। আচ্ছা, অবশ্যই কমেন্ট করে একটু জানিও যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ। মানে তোমাদের কাছ থেকে উৎসাহ পেলে আমরা কিন্তু আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, চলো, রোমা সিনেমা হল জুমার বাড়ি। অ্যাকচুয়ালিতে বাংলায় লেখা আর আমি সার্চ করছি ইংলিশে, ওই কারণের জন্য এই অবস্থা হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি পেয়ে উঠিনি, এবার আমি বাংলায় লিখব। এইটা দেখে তোমাদের সৃঞ্জয়দা উল্টো দিক থেকে বসে এত হাসছে যে আমার খুব অপমানিত বোধ হচ্ছে। এই যে 32 মিনিট আগে রোমা সিনেমা হল গাইবান্ধা জুমার বাড়ি এই ভিডিওটি পোস্ট করেছে এবং তারা লিখছে, ঈদ মোবারক, পবিত্র কোরবানি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চলে আসুন আপনাদের ভালোবাসার রোমা সিনেমা হলে। এটা রাত্রিবেলাকার দৃশ্য, দেখো, এটা রাত্রিবেলাকার দৃশ্য। ফিল করতে পারছো বাইরের ভিড়টা? শুধু দেখো, এগুলো দেখতেও ভালো লাগে। মনে হয় না না বাংলা সিনেমা দেখবার জন্য লোক আছে তো এখনো। আর বাংলাদেশে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধারক এবং বাহক হিসেবে মেগাস্টার শাকিব খানও আছেন। আজ মেগাস্টার শাকিব খান যদি তাণ্ডব সিনেমার হিরো না হয়ে অন্য কেউ হতেন, এত হাউসফুল তো ছেড়েই দিন, এত আলোচনাই হতো না ছবি নিয়ে। যত আলোচনা হয়েছে সব এই মানুষটাকে ঘিরে। আর এই সিনেমাটাতে একটা অন্যতম মাত্রা সংযোজন করেছে সিয়াম আহমেদ। একদম ঝোঁক বুঝে কোপ মারা বলে এটাকে। মানে একদম সুযোগ পেয়েছেন, একদম ঠিক জায়গায় নিজেকে প্রুফ করেছেন, যে কারণের জন্যে সিয়াম আহমেদকে নিয়ে খুব প্রশংসা করছেন দর্শক। ভাল লেগেছে ব্যাপারটা।
শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আমি সিয়াম আহমেদের কথা বললাম স্পেশালি, বাট সবাই সবার জায়গায় খুব ভালো পারফর্ম করেছেন। আমরা তো সিনেমাটা না দেখলে বলতে পারবো না, তো দেখা যাক ইন্ডিয়া রিলিজ দেয় কি না, যদি দেয় কবে দেয়, যদি ইন্ডিয়া রিলিজ না দেয় ওটিটিতে কবে আসে, সব কিছুর ওপর ডিপেন্ড করছে। আমাদের রিভিউ সেদিন আসবে আর কি। তাণ্ডব দেখবার জন্য খুব এক্সাইটেড। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।